স্কুল ক্রিকেট গ্রাম থেকেই শুরু হয়। সেই প্রত্যন্ত অঞ্চল থেকেই উঠে এসেছে এই ১৫ খেলোয়াড়। শনিবার যাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে বিসিবি, পুরোটাই প্রাইম ব্যাংকের উদ্যোগে। এই যে ১৫ জন খেলোয়াড়কে বাছাই করা হলো, তাদের নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা কি কখনো জানতে ইচ্ছে করেছে? জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল, দেন ফাইনাল রাউন্ড, চ্যাম্পিয়ন রাউন্ড হয়। ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে, যেটাতে আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা। এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে, এবং আমাদের এটা ইচ্ছা যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় করবো। আমরা এখান থেকে স্কলার দিচ্ছি, ১৫ জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু দিয়ে। তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো, যেটা ফাহিম বললো এইমাত্র, যে এরা বিভিন্ন এইজ লেভেলেও খেলে। তো সুতরাং আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে এর আগে। আমি যদি রং না হই, তাহলে এর আগেও আপনার রাকিবুল, শাহাদাত, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার-19 খেলো, সেখানে পিয়ান, জিশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল ক্রিকেটেরই প্রোডাক্ট। সুতরাং একজনদের এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলার। তারপর তো এখান থেকে ট্যালেন্ট ডান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে, অথবা 16 বা 18 লেভেলে, তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে। এবং আমাদের বিসিবিরও যথেষ্ট পরিমাণ আমরা এমফেসাইজ করি যে কারা আমাদের ট্যালেন্ট। সুতরাং আমরা ট্যালেন্ট এখন, তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না, মিস হয়, এদের মধ্যেও হয়, বাট তারপরে আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট, আমরা সহজে মিস করবো না আসলে। তো এই দিক থেকে আমি স্কুল ক্রিকেটের অবশ্যই বলি, আমি যেটা আমি বললাম যে আমাদের সিলেক্টর যারা আছেন এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে, তাদের পরিশ্রম তো অবশ্যই আছে। তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতে। তো উই আর হোপফুল, এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি। এবং এখানে সব ছেলেরাই বললো, যারা ফাহিম বললো, অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট বর্তমানে। হয়তো নাম আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না, বাট আমার মনে হয় যে যেই নামগুলো আমি বললাম এর হয়তো আগামী দিনে হয়তো তানজিম, সাকিব অলরেডি ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, মৃত্যুঞ্জয় করেছে, শাহাদাত, দীপু টেস্ট খেলছে। সুতরাং ন্যাশনাল টিমে যদি আমাদের পার্টিসিপেশন হচ্ছে স্কুল ক্রিকেট থেকে, দ্যাট ইজ আমাদের জন্য খুব একটা প্লিজিং ব্যাপার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই। এই ১৫ জনের মধ্যে 4 জনের সুযোগ হয়েছে অনূর্ধ্ব-19 ক্যাম্পে। বাকিরাও খেলবেন কম্বাইন স্কুল ক্রিকেট, থাকবেন বিসিবির চোখে চোখে। অনেকটা সিকিউর লাইফ বলে যাকে আর কি। বাবা মায়েরা থাকতে পারেন একেবারে নিশ্চিন্তে। এই স্কুল ক্রিকেট কিন্তু চলে আসছে 2 যুগেরও বেশি সময় ধরে। 1985-86 দিকে খেলেছিলেন খালেদ মাহমুদ সুজনও। কথা বলতে গিয়ে করলেন স্মৃতিচারণ। না, অনেক মজা, মানে অনেক ঘটনা। স্কুল ক্রিকেট তো অনেক এক্সাইটেড থাকতাম, ছোট ছিলাম, অত বুঝতাম না, বাট আমি আমার স্কুল ক্যারিয়ার ওয়াজ ভেরি স্ট্রং। আমরা 3বার হ্যাট্রিক চ্যাম্পিয়ন হই, জাতীয় চ্যাম্পিয়ন হই। আমরা ভেরি 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 স্ট্রং টিম ছিলাম। তা আমার যেমন রাজশাহীর সাথে মানে সেমিফাইনাল খেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মনে হয় আই গট 5 উইকেটস, ম্যান অফ দ্য ম্যাচ হই, রান করি। ফাইনালেও আমি ময়মনসিংহের সাথে 4 উইকেট নিই। তো ওখানকার এখনও ফ্রেন্ডসরা আমার আছে। এইটাই সবচেয়ে বড় জিনিস, যে যখনই আমি যশোর যাই, আজিমরা এখন ডিভিশনের কোচ, সবাই আমার ফ্রেন্ড। রাজশাহীতে অনেক ফ্রেন্ড আমার যারা ওই সময় খেলেছে, তার ঢাকা যারা ছিল তারা আছেই, বাট ওদের সাথে এখনও যে ওই স্কুল ক্রিকেট সাথে আমি 85-86-এর কথা বলছি, লং টাইম ব্যাক, তা না, তখন তাদের সাথে আমার বন্ধুত্বটা আছে। এটাই সবচেয়ে বড়, যেটাই আমার পাওয়া মানে স্কুল ক্রিকেটের সবচেয়ে বড়।